শীত শেষ হব করলেও শীতের সবজি এখনও পাওয়া যাচ্ছে ভালোই। ওজোর বাবা এদিন বাঁধাকপি আর তার সাথে এনেছিল 3টে ছোট ইলিশ মাছ। মাথা দিয়ে বানিয়ে ফেললাম বাঁধাকপির তরকারি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। এই দেখো ইলিশ মাছের 3টে সাইজের মাথা। আমি তো খেয়ালই করিনি প্রত্যেকটা মাথা এখানে উল্টেও রয়েছে। এবার মাথাগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। বেশিক্ষণ না, মিনিট 15-20 রাখলেই হবে। তবে ফ্রিজে থাকলে যদি মাছ জমে থাকে তাহলে কিন্তু আর একটু বেশি সময় ধরে ম্যারিনেট করতে হবে। যতক্ষণ মাছের মাথা ম্যারিনেশন হচ্ছে আমি এখানে বাঁধাকপিটা কেটে নেব। একটা মাঝারি সাইজের আমি বাঁধাকপি নিয়েছি, সেটাকে প্রথমে আমি হাফ করে কেটে নিচ্ছি। এবার প্রতিটা হাফ আবার আর একবার হাফ করে কেটে নেব, মানে একটা বাঁধাকপিকে আমি 4 টুকরো করে নিলাম। এবার এটা কোচানোর জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। তোমরা বটিতেও করতে পারো, আবার চাকুতেও করতে পারো। আমার এই গ্রেটারটাই খুব তাড়াতাড়ি হয় বলে আমি এটাতে নিয়ে নিয়েছি। দেখো কত সরু সরু সুন্দর হচ্ছে। এবার আমি সমস্ত বাঁধাকপিটা কুচিয়ে নেব। আমার এখানে বাঁধাকপি কুচানো হয়ে গিয়েছে। এদিকে যতক্ষণ আমি বাঁধাকপি কুচাচ্ছিলাম এখানে আমি জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমের ওপরে। এবার সেই জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে নিলাম, আর যেই জলটা একটু গরম হতে শুরু করলো আমি বাঁধাকপিটা দিয়ে নিচ্ছি। যেহেতু এটা অসময়ের বাঁধাকপি নয়, সেই জন্য কিন্তু জলে খুব বেশি ফুটবে না। ফুটন্ত লবণ জলে মোটামুটি 2-3 মিনিট এখানে রেখে ছেঁকে নিলেই হবে। আমার এখানে যে জলটা ফুটতে শুরু করলো, মিনিট 2 পরে আমি সঙ্গে সঙ্গে ছেঁকে নেব। যতক্ষণে বাঁধাকপি থেকে জল ঝরছে ততক্ষণ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর অবশ্যই এর মধ্যে সামান্য একটু হলুদ দেব। আর হলুদ দিয়ে মাছের মাথাগুলো আমি এক এক করে ছেড়ে দেব। মাছের মাথাগুলো আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। এদিকে আমি এখানে একটা বেশ বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমার এদিকে মাছের মাথার একটা সাইড ভাজা হয়ে গেছে। আমি সেই জন্য মাছের মাথাগুলোকে উল্টে দিয়ে আবার একটু ঢেকে নেব, আর মাছের মাথাটা একটু লাল লাল করে ভেজে তুলব। খুব অল্প ভাজা মাছের মাথা তরকারিতে দিলে আমার খুব একটা ভালো লাগে না, সেহেতু আমি একটুখানি কড়া করেই ভাজবো। আবার যে 3টে আমার মাথা রয়ে গেল, মানে 3টে পিস খণ্ড, সেই 3টেকেও আমি ভেজে নেব। ভেজে নিয়ে আমি তুলে নেব, আর এই তেলেই আমি রান্নাটা করব। এই দেখো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা আছে তার মধ্যে আমি জিরে, কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। এবার একটু ঢেকে দিলাম, কারণ কাঁচা লঙ্কাগুলো ফাটবে সেজন্য। এবার যখন ভাজা ভাজা হয়ে বেশ সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি যে আলুটা কেটে রেখেছিলাম বেশ বড় সাইজের, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে নেব লবণ আর হলুদ। লবণটা অবশ্যই স্বাদ মতো ব্যবহার করতে হবে। এবার সেটা ঢেকে দেব। মিনিট 3-4 ঢাকার পরে আমি কিন্তু এই আলুগুলো বেশ ভাজা ভাজা করে নেব, আর ঢেকে ঢেকে রান্না করব যাতে সহজে এই আলুগুলো নরম হয়ে যায়। এবার আরও মিনিট 3 ঢাকা দেওয়ার পরে ঢাকনাটা তুলে আমি এর মধ্যে হাফ সাইজের টমেটো কুচি কুচি করে দিয়ে নিলাম। 2-1 নাড়া দিয়েই কিন্তু আমি এর মধ্যে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটাকে নাড়তে শুরু করব। ভালো করে আলু আর টমেটোর সঙ্গে ভাজা ভাজা করে নেব বাঁধাকপিটা। এবার মিনিট 2 নাড়ার পরে আমি এখানে দিয়ে দেব জিরে বাটা। 1 চা চামচ জিরে বাটা দিলাম, আর স্বাদ মতো লঙ্কা বাটা দিলাম। সবুজ লঙ্কা বাটা দিয়েছি। এরপর আমি হাফ চা চামচ আদা বাটা আর স্বাদ মতো চিনি দিচ্ছি। তোমরা চিনিটা অবশ্যই স্কিপ করে যেতে পারো। যাদের সমস্যা বা যারা খেতে পছন্দ করো না তরকারিতে মিষ্টি, তারা অবশ্যই কিন্তু চিনিটা স্কিপ করে যেও। এবার যে মশলাগুলো দিলাম সেই মশলাতে বাঁধাকপিটা খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রয়োজন মতো হলুদ আর একটুখানি ধনে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, রঙটা ভালো হবার জন্য। আবার আমি ভালো করে কষতে থাকবো। কষতে কষতে যখন আলুগুলো আধ সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আমি কিন্তু মাথাগুলোকে একটু ভেঙে দেব। কারণ বড় বড় ইলিশ মাছের মাথা যদি থাকে এর মধ্যে, তাহলে সবার পাতে তো পড়বেই না, উপরন্তু গন্ধটাও কিন্তু ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশবে না। সেই জন্য ছোট ছোট করে দিলাম, যাতে গন্ধটাও সুন্দর হয় আর সবার পাতে একটু আধটু মাথা বা কাঁটা পড়ে, তাতে খেতে ভালো লাগে। এবার আমি এর মধ্যে আরেকটুখানি লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ আমার এর মধ্যে একটুখানি লবণটা কম লাগছিল। লবণটা দিয়ে আমি আরও ভালো করে নাড়ব, কারণ লবণটা আমাকে ভালো করে মেশাতে হবে। লবণটা মিশে গেলে আমি মিনিট 2-3 জন্য আবার ঢাকনা দেব। মিনিট 2-3 হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নেব, আর আবার আমি একটুখানি কষিয়ে নেব।
কষিয়ে নিয়ে আমি কি করব, এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেব। একদমই বেশি নয়, 2 থেকে 3 টেবিল চামচ জল আমি এখানে দিয়ে নিলাম, কারণ আমাদের আলুগুলো তো প্রায় সেদ্ধই হয়ে গিয়েছে, সেই জন্য বেশি জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আরও খানিকটা কষতে কষতে জল যেই শুকিয়ে যাবে আর বাঁধাকপি থেকে যেই তেলটা বেরিয়ে আলাদা হয়ে আসবে, সেই কিন্তু আমাদের বাঁধাকপিটা একদম রেডি হয়ে যাবে। এবার আমি কি করব, গ্যাসটা অফ করে দেব আর অবশ্যই ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমার কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা একদম রেডি, দারুণ টেস্টি হয় কিন্তু খেতে। যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। নতুন বন্ধুরা প্লিজ পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে। এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটা দেখলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।